আজকে আলোচনার বিষয়বস্তু কিয়ামতের আলামত সম্পর্কে। যেহেতু এই মাসে কিয়ামত হওয়ার কথা ছিল, গত শুক্রবার 10 মুহররম ছিল, ওই দিনেই সমস্ত মানব জাতি এবং দানব জাতি সারা সমস্ত মাখলুকাত কুল কায়নাত তারা আতঙ্কের মধ্যে, ভয়ে তারা কম্পিত শুরু করছিল তাদের অন্তরের মধ্যে, না জানি আজকে কিয়ামত হয়ে যায়। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, কিয়ামত কবে হবে, কিয়ামত কোন দিন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামতের জন্য কি করছো? শুধু কিয়ামত কিয়ামত করতেই আসো? তবে কিয়ামতের দিবসের জন্য, আখিরাতের জন্য তোমাদের কি পুঁজি আছে? সাহাবা একরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা লম্বা তাহাজ্জুদ করি সে আমল না, বেশি বেশি দান সদকা করি সে আমল না, লাইনে কাতার করে এরপরে যাকাতের মাল দেই, শাড়ি দেই, সে আমল না। আমল এতটুকু, উহিব্বুকা ফিল্লাহ, আই লাভ ইয়া মুহাম্মদ, হে রাসূল আপনাকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, এতটুকু পুঁজি আছে, আর কোনো পুঁজি নেই। অথচ আশারায়ে মুবাশশারা তাদের 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট পাইয়াও তাদের জবানে এই কথা বলে না, জান্নাতের সার্টিফিকেট পাইছে এই জন্য জান্নাতের আশা, এই জন্য জিজ্ঞাসা করতেছে কিয়ামত কবে হবে। তাও বলতেছে না, বলতেছে কি, হে রাসূল আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, এতটুকুই পুঁজি আছে, এছাড়া পরকালের জন্য আর কোনো পুঁজি নাই। আজ আমাদের ভালোবাসা মেসির সাথে, মাসির সাথে, তারপরে নেইমারের সাথে, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে, যারা ইহুদি মুশরিক কাফের বেঈমান, যারা তাদের মহব্বতে, তাদের ভালোবাসায় পাগল, খেলার পাগল, শয়তানের পাগল, তাদের ঠিকানা আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে মহব্বত তার সাথে তার কিয়ামত হবে, তাদের হাসর নাসর তাদের সাথেই হবে। ওই মেসির সাথে তোমার হাসর হবে, ওই ব্রাজিল আর্জেন্টিনার সাথে তোমাদের কি হবে? হাসর নাসর হবে। পরিশেষে তারা জাহান্নামের চৌরাস্তায় আগমন করবেন, তোমরা জাহান্নামের মাঝখানে, এক সপ্তাহে জাহান্নামের মাঝখানে চলে যাবে। এই জন্য যুবক আজকে শয়তানের মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, খেলাধুলার মোহে পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, শরীরটাকে ধ্বংস করে দিচ্ছে। আর আমাদের মতো হাজি সাহেবরা, এদের কোনো প্রতিবাদ নাই, এদের কোনো বুঝ নাই, ব্যবস্থা নাই। হাতে একটা বিশাল বড় কালো কিতাব উঠিয়ে দিয়েছি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, তারপরে প্রজেক্টর হাতে উঠিয়ে দিয়েছি, আমরাও তাদের সাথে তাল মিলিয়ে বলো কে দিচ্ছে রে, কে দিচ্ছে। এই আমাদের বুড়াদের অবস্থা। এই জন্য যেই সমস্ত বুড়ারা, যেই সমস্ত হাদিসরা আপনাদের সন্তানকে জাহান্নামের পথ দেখাই দিয়েছেন, তারা জাহান্নামে একা যাবে না। ওই সমস্ত দাদা, নানা, বাবা, চাচা, মামা, খালু সবাইকে নিয়ে একসাথে এক সিএল জাহান্নামের মাঝখানে চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ভয় হওয়া উচিত, ভয় হওয়া উচিত। কিয়ামতের মাস চলতেছে, না জানি কিয়ামত হয়ে যাবে। যা হচ্ছে দুনিয়ায় সবই কিয়ামতের আলামত, সবই কিয়ামতের আলামত। عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أن من إشراط الساعة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমি শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, কি বলতেছিলেন? আন্না মিন ইশরাতিস সাআ, কিয়ামতের আলামত, কিয়ামতের অনেকগুলো আলামত আছে। আন ইয়ারফা'আল ইলমা,
ويكثر الجهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون الخميس ل50 امرأة القيم الواحد রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটা কিয়ামতের নিদর্শন হবে আইয়ারফাআল ইলমা, ইলম উঠিয়ে যাবে। দুনিয়া থেকে ইলম উঠিয়ে যাওয়া এটা বড় ধরনের একটি কি কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হলো ইলম উঠে যাওয়া। ইলম উঠে যাওয়া আমাদের থেকে মূর্খতার পরিচয় বেশি পায়, তাই না? মূর্খতার পরিচয় বেশি পায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইলম উঠে যাওয়ার মানেটা কি? ইলম যে উঠে যাবে এর অর্থ কি? মানে এটা দুই অর্থ হতে পারে। একটা হলো হক্কানি আলেম ওলামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, যে সমস্ত ওলামা একরাম বুজুর্গানের দিন দুনিয়া থেকে চলে গেছে, তাদের মধ্যে কি আরেকজন হয়েছে? হয় না। এলে এক অর্থ। আর এক অর্থ হলো মানুষ ইলমে দ্বীন অর্জন করতেই চাবে না। নিজের সন্তানকে একটু মাদ্রাসায় ভর্তি করে দিনে শিক্ষা শিক্ষিত করি, এই চাহিদাটা হবে না। ভাই, এটাও কিয়ামতের একটি আলামত। ওয়ায়াকসিরুল জাহলু, রাসূল বলেন মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কথা বলিয়েন। ওয়ায়াকসিরুজ জিনা, জিনাতে বিচারে বেড়ে যাবে। বাড়ছে কি বাড়ে নাই? কথা বলেন, বাড়ছে কি বাড়ে নাই? বেশ্যাখানার লাইসেন্স তো ভালোভাবেই চলতেছে, এগুলোও তো কিয়ামতের আলামত ভাই। ওয়ায়াকসিরুশ শুরুবুল খামরু, মদের লাইসেন্স দেওয়া বেড়ে যাবে। মদ বাংলাদেশে এখন একটা লিমিট আছে, অন্যান্য দেশে এটা একেবারে শরবতের মতো ব্যবহার করে। এই মদ গাঁজা বেড়ে যাবে। শুধু বাড়ছে তা নয়, এদিকে মারফাতা জিকির করে আর ওদিকে গাঁজা টানে, তাই না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। গুনাহের খারাপের উপর খারাপ জানা এবং ঘৃণা জমায়ে দেবে, বলেন আমিন। ওয়াকিল্লুর রিজালু ওয়ায়াকসিরুন নিসা হাত্তা ইয়াকুনু লি50 ইমরাতুন কাইয়িমিল ওয়াহিদ। কিয়ামতের আগ মুহূর্ত পুরুষ লোক কমে যাবে, কিয়ামতের আগ মুহূর্তে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এমনকি হাদিসের মধ্যে এভাবে বলছে, লি50 ইমরাতুন কাইয়িমিল ওয়াহিদ, একজন পুরুষের ভাগে 50 জন মহিলা পড়বে। তো বাংলাদেশ গড়ে হিজাব করলে দেখা যায় 17 উপরে চলে গেছে, তাই না? হাদিসের সীমা ওভারটেক হয়ে গেছে। এরপরে শুনেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما النبي صلى الله عليه وسلم يحدث إذ جاء أعرابي فقال متى الساعة؟ قال إذا ضيعت الأمانة فانتظر الساعة. قال كيف أضاعتها؟ قال إذا وسدت الأمر إلى غير أهله فانتظر الساعة. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের মধ্যখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কথা বলতেছেন। এই সময় একজন গ্রাম্য লোক চলে আসলো। ফাকালা, এরপরে বললেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। যখন আমানত কি হয়ে যাবে, আমানতের মাল সেটা নিজের মনে করবে। একজন আমানত রাখছে, সে আমানতটা সে নিজের মনে করছে। এখান থেকে এইটাই বুঝায়
যতগুলো আমানত আমার ভিতরে আছে, আমি জনগণ হিসেবে, আমি সামাজিক নেতা হিসেবে, আমি রাষ্ট্রীয় নেতা হিসেবে আমার কাছে যতটুকু আমানত আছে, পুরা গরিব থেকে নিয়ে ধনী পর্যন্ত সবার থেকে দেশের ট্যাক্স নেওয়া হয়, এই প্রত্যেকটা ট্যাক্স ওই নেতার কাছে, ওই জিম্মাদারের কাছে আমানত। এই আমানত পুঙ্খানো যদি পুরা না হয়, আদায় না হয়, যে যে প্রাপ্য সেখানে যদি না দেওয়া হয়, এটাও কিয়ামতের আলামত। এটাও কি কিয়ামতের আলামত। দেখেন, নামাজে রক্ত হয়ে গিয়েছে, এরপর মসজিদ খালি, ভাই এটাও কিয়ামতের আলামত। এটাও কি কিয়ামতের আলামত। আমি আগে বলেছি, সামনে কাতারে যে ফজিলত, এই ফজিলত যদি জানতো মানুষ, রাসূল বলেন তারা মারামারি করে হলো সামনে কাতারে অংশগ্রহণ করত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكسر الفرات عن جبل من الذهب يقتتل النساء عليه فيقتل من كل 199 ويقول كل رجل منهم لعل أكون أنا الذي أنجو। হাদিসে নিষেধ করছে। বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত একটা নদী আছে, ফুরাত নদী, জানেন ফুরাত নদী, এই ফুরাত নদী শুকিয়ে এরপরে সেখানে স্বর্ণের পাহাড় জাগবে, স্বর্ণের পাহাড় জাগবে। মিশকাত শরীফের হাদিস। আর মানুষ কি করবে? من الذهب يقتتل النساء يقتتل الناس عليه فيقتل من كل 199। মানুষ এই স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি, মার্ডার করে। বুঝে আসছে? বাজেয়াপ্ত করার জন্য হাজার মুসলিমকে যদি নিষ্পেষিত করতে হয়, মাটির সাথে মিলাইতে হয়, তারপর তারা মিলাবে, তারপর তারা এই জুলুম করবে। হচ্ছে কিনা? হচ্ছে। যাদের সচক্ষে দেখা, তাদের থেকে রিপোর্ট, ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাইতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ আর স্বর্ণের পাগল, স্বর্ণের পাগল। এটাও কিয়ামতের আলামত। কেউ হজ করতে যায়, হাজী সাহেবেরা হজ করতে যায়, সেখানে আল্লাহ বিল্লাহ, তাওয়াফ, জিয়ারত এগুলো তো করে, তো মাকসাদ সেখান থেকে খাঁটি সোনা পাওয়া যায়, সোনা নিয়ে আসবে সৌদি থেকে। তারপরে টাকা শেষ, বাড়িতে ফোন দেয়, টাকা পাঠাও, আমি সোনা নিয়ে আসতেছি। হ্যাঁ, এই রমজানের কারগুজারি। এজন্য মানুষ আজ কিসের পাগল? সোনা গয়নার পাগল। আজ মানুষ দুনিয়ার পাগল। এজন্য দুনিয়া করতে করতে দিনকে হারিয়ে ফেলছে। দুনিয়া করতে করতে মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজির দিতে হয়, সেটাকে হারিয়ে ফেলছে। পূর্ব বাথায় কতগুলো দোকান, প্রত্যেকটা দোকানদার যদি এখানে আসতো, মসজিদ 5 ওয়াক্ত নামাজে ভরপুর থাকতো। নাই, কেমন যেন দুনিয়ার ভিতরে হাবুডুবু খাচ্ছে। মনে রাখবেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, রাসূলের ঘোষণা। দুনিয়ার মোহ মায়া, জাহান্নামে যাওয়ার জন্য যতগুলো গুনার প্রয়োজন, সমস্ত গুনার মাথা এবং মগজ হইল দুনিয়ার মোহ মায়া, দুনিয়ার মহাব্বত। অন্তর থেকে একটু দুনিয়ার মহাব্বতকে ছাড়তে পারি না। ওদিকে আবার মাসলাও দেই, পেট পালা খরচ, সংসার পালা খরচ, কিসের নামাজ সব সার। এইলো অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সঠিক বুঝ ব্যবস্থা দান করে। আমিন বলবেন না? আপনি জোরে বলেন।
قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াতাকারিবুজ জামান ফাতাকুনুস সানা ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে সময়টা সংকীর্ণ হয়ে যায়। সময় সংকীর্ণ, এই সূর্য উঠলো আবার ডুবে গেল, কোন সময় যে কোন মুহূর্তে যে আমার বছরগুলো কাটিয়ে গেল আমি নিজেও টের পাই না, ঠিক না? এই সময় সংকীর্ণ হওয়াটা এটাও কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। সময় সংকুচিত হয়ে যায়। যে কেমন হাদিসের মধ্যে বলছে বছরগুলো হবে কাশ-শাহর, মাসের মতো হয়ে যাবে। বছর কেমন যেন এক মাস অতিবাহিত হলে যেরকম মনে হয় এক মাস গেল, এর মধ্যে বছর গেল মনে হয়, মনে হয়। ওয়াশ-শাহরি কাল জুমআ, ওয়াশ-শাহরি কাল জুমআ, মাসগুলো কেমন যেন সপ্তাহের মতো অতিবাহিত হয়ে যাবে। ওয়াল জুমআতু কাল ইয়াউম, সপ্তাহটা যেন একদিনের মতো সংকীর্ণ হয়ে যাবে, একদিনের মতো সংকীর্ণ হয়ে যাবে। এটা হলে মনে হয় কাল, অর্থাৎ মতো মতো। কিন্তু সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন আর হিসাব আবার সত্যি সত্যি ওইরকম। ওই সূর্য যখন উঠবে, হ্যাঁ, আবার সে ডুববে, এই ডোবার মধ্যে প্রায় 1 বছর কেটে যাবে। এরপরেরটা 1 মাস কেটে যাবে, পরের দিন 1 মাস কেটে যাবে, এর ভিতরে সূর্য আর ডুববে না। এই জন্য কিয়ামতকে ভয় করা উচিত। তো ভয় করি না বিদায় হাজারো গুনাহ খাতা আমার থেকে প্রকাশ হয়ে যায়, হাজারো গুনাহ খাতা আমার থেকে কি হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। এবং হাদিসের মধ্যে আরো বলা হয়েছে তাকুনু সাআতু কাববারমাতি বিন্নার, ঘন্টা যে ঘন্টা সময়টা, 1 ঘন্টা কয় মিনিট, 1 ঘন্টায় কয় মিনিট, 60 মিনিট। এই 60 মিনিট অতিবাহিত হয়ে যাবে। আগুনের দলা যদি ছেড়ে দেওয়া হয় কতক্ষণ থাকে, অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যায় না। এভাবে ঘন্টাটা কেমন জানো আকাশে খাটা দিলিক মারে, তা আগুন কতক্ষণ থাকে, ততটুকু সময়ের মধ্যে ঘন্টাটা চলে গেছে। আগে মনে হয়তো 1 ঘন্টা কত লম্বা, কিন্তু এখন মনে হয় 1 ঘন্টা যে কোথার থেকে যায় নিজেও বুঝ করতে পারে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين। লক্ষ্য করে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, গুরুত্বপূর্ণ একটা হাদিস, বড় একটা হাদিস। অল্প সময়ের মধ্যে শেষ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, দরুদ পড়ছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি করে পড়বেন, মাথা ঠান্ডা থাকবে। সারাদিন ব্যবসা বাণিজ্য করে আমার মেজাজটা টনটন করে, তাই না? আমাদের মেজাজ গরম হয়ে যায়। দুরূদ শরীফের আমল করবেন, ইনশাআল্লাহ মেজাজ কি থাকবে, ঠান্ডা থাকবে, ব্রেন সতেজ থাকবে, প্রত্যেকটা কাজ সুস্থ মতো হবে, তাড়াহুড়া হবে না। আল ইনায়াতু মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান, ধীরে ধীরে কাজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, দ্রুত গতিতে কাজ করা শয়তানের পক্ষ থেকে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা তুখিদাল ফাইউ দিওয়ালান, যখন তোমরা দেখবে
গনিমতের মাল যখন নিজের মনে করবে, এক নম্বর, অনেকগুলো কথা, এর মধ্যে এক নম্বর কথা হলো গনিমতের মাল। গনিমতের মালের ভিতরে অনেক জনের হক থাকে। যার কাছে আছে সে মনে এটা আমার, আমার দখলে আছে, এটা আমার। এমন হয় কি হয় না? অথচ আমার বোনের সম্পদ আমার কাছে, আমার ভাইয়ের সম্পদ আমার কাছে, আমার মায়ের কিছু আমার আত্মীয় স্বজন আছে, আমার ভাগ্নে টাগ্নে আছে, এদের সম্পদ আমার কাছে। এই সম্পদগুলো আপনার কাছে আমানত। আপনার সন্তানটাও আপনার কাছে আমানত। আমি মনে করছি আমার মাল, আমি যেমনে মানুষে হেমনে কাটাবো, যেমনে মানুষে তেমনে ব্যয় করবো। সবই হারাম, সব কি হারাম। এই হালাল হারামের যাচাই বাছাই করি না, এটাও কিয়ামতের আলামত, এটাও কিয়ামতের আলামত। আপনি হারাম খাচ্ছেন, কিয়ামত টেনে আনছেন। না হয় কিয়ামতটা একটু দেরিতে আসলে কি হবে, আর একটু নেক আমল করা যাবে, অনেকের জন্য সুব্যবস্থা হবে। কিন্তু এই কিয়ামত আমরা টেনে টেনে আনতেছি, টেনে টেনে আনতেছি, ইচ্ছা করে। বলছি না, এই 1টা বেজে গেছে, এখনো মসজিদ খালি, দোতলা খালি, নিচতলাও মনে হয় কিছু খালি, উপর তো পুরোটাই খালি। দেখবেন যখন সুন্নাতের পর খুতবার সময় হবে, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ করার জন্য, জুমার নামাজ পড়ার জন্য আসবে। আগেও সুন্নাত নাই, পরেও সুন্নাত নাই, সালাম ফিরে এসে চলে গেছে। একটু মোনাজাত না ধরলে কেমন হয়? তুমি সেটা হাত উঠাইয়া আল্লাহুম্মা আমিন, আমি বের হয়ে গেলাম। এই হলো জাতির অবস্থা, খুবই অবহেলা। কি হইলটা কি? কারি সাহেব যখন উমরা সফরে যায়, তখন আমি বললাম, ডাক্তার তো দিয়ে গেছেন, অবস্থা তো এই, কি আর করবো, কিয়ামত তো আসতে হবে। ঠিক আছে, আমার বিষয়টাও হবে কিয়ামত নিয়ে। এই জন্য আমি মিশকাত শরীফ নিয়ে আসছি আলামত কিয়ামত বর্ণনা করার জন্য। হাদিসটা কার থেকে বর্ণিত? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালান, গনিমতের মাল নিজের মনে করবি, ওয়াল আমানাতু মাগনামান, আমানত, গনিমতের মাল নিজের মনে করবি, আমানতের মাল গনিমত মনে করবি, আমানতের মাল গনিমত মনে করবি। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতা আর-রাজুল ইমরাতাহু, ইলমে দ্বীন অর্জন করবে দুনিয়ার জন্য, ইলমে দ্বীন অর্জন করবে দুনিয়ার জন্য, এটাও কিয়ামতের আলামত। আমি তো কোরআনে হাফেজ হইলাম, আলেম হব, ভালো একটা মসজিদের খতিব হব, ভালো জায়গায় ওয়াজ বয়ান করব, পকেট ভরা টাকা পাবো, এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করে, তার ইহকাল শেষ, পরকাল শেষ। এটাও কিয়ামতের আলামত। ওয়া তার রাজুল ইমরাতাহু, এই আলামতটা খুব জটিল। পুরুষেরা নারী অনুসরণ করবে, ঘরের 5 জন সদস্যের মধ্যে নারীকে নেতা রাখছে, নারী যেভাবে বলে ওইভাবে চলে, নারী যেভাবে বলে ওইভাবে চলে। এটাও কিয়ামতের আলামত, এটাও কি কিয়ামতের আলামত। আমার সাথে বলতে হবে ভাই, নাহলে মুখস্থ হবে না, দোকানে গেলে আবার ভুলে যাবো, মুখ থেকে বের হয়ে যাবো, কান থেকে বের হয়ে যাবে। এখন অন্তরে ঢুকান, অন্তরে ঢুকান, বলেন আলামত কিয়ামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। যে বলতে চান না, এটাও কিয়ামতের আলামত। আল্লাহ সঠিক বুঝতে অবস্থা দান করুন। তাহলে নারী অনুসরণ করা, নারীকে নেতা বানানো, এটাও কিয়ামতের আলামত। ওয়া উম্মাহু, মায়ের অবাধ্য হবে, মায়ের সাথে নাফরমানি করবে। আজ বাংলাদেশের মিডিয়ার যুগে দেখা যায় হাজারো হাজারো যুবক তার মাকে লাঠি মেরে, ছুরি ধরে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করতেছে।
মা তোর সাথে কি জুলুম করছে, কত কষ্ট করে দুনিয়াতে আনছে, সেই মাকে তুই একটু আজকে চিনলি না। ওয়াক্কা উম্মাহু আদনা সাদিকাহু, বন্ধুকে অনেক নিকটে আনবে। আপন মা বাবাকে ছেড়ে দিয়ে বন্ধুকে কি মনে করবে? আমার হাতের লাঠি, আমার কিছু, এটা আমার সম্পদ। বন্ধু যেভাবে বলে সেভাবে চলে, তাই না? ওয়াযাকাতু মাগরামান, আচ্ছা, ওয়া আদনা সাদিকাহু ওয়া আফসা আবাহু, বাবাকে দূরে সরিয়ে দিবে। সেই বৃদ্ধাশ্রম আজকে বাংলাদেশের অভাব নেই। বাবা মাকে কোথায় রেখে আসছে? বৃদ্ধাশ্রমে দূরে রেখে আসছে। আর বন্ধু তাকে কাছে আনছে। গার্লফ্রেন্ড তাকে বাসায় রাখে, কি করে? আরামে চলতেছে। আর বাবা মা খেদমতের খবর নাই। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে চেঁচামেচি বেড়ে যাবে। দেখবেন সুন্নাতের পর অনেকে কথা বলবে, এটা কিয়ামতের আলামত। আমার কথা না, হাদিসের কথা। হ্যাঁ, মিশকাত শরীফ থেকে হাদিস। ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, গোত্র এবং সম্প্রদায়ের যারা ফাসিক, ফুজ্জার, দাড়ি চাচা, মোসন্ড, এই সমস্ত ব্যক্তিরা নেতৃত্ব দিবে। এটাও কিয়ামতের আলামত। যোগ্য ব্যক্তিরা নেতৃত্ব না দিয়ে, তাদের হাতে নেতৃত্বটা তুলে না দিয়ে ফাসিক, ফুজ্জার, বেঈমানদের হাতে নেতৃত্ব তুলে দেওয়াটাও কিয়ামতের আলামত। ওয়া কানা যাইমুল কওমি আরদালাহুম, সম্প্রদায়ের নিকৃষ্ট ব্যক্তি যে তাকে নেতা বানানো হবে। ওয়াউকিমার রাজুল মুখাফাতা শাররিহি, মানুষ তাকে তার জুলুমের ভয়, তার খারাপির ভয় তাকে কি করবে? সম্মান করবে। সম্মান করতে বাধ্য, না হয় আমার চাকরি শেষ, না হয় আমার ব্যবসা শেষ। সম্মান করতে বাধ্য, কি আর করার। কিন্তু একজন দুনিয়াদারকে সম্মান করলে, একজন দুনিয়াদারকে দিনদার থেকে সম্মান বেশি বাড়াইয়া তুললে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। কারণ আমি দুনিয়াকে কি করছি? বড় মনে করছি। দুনিয়াকে যখন বড় মনে করছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি আসছিল? ওহী আসছে। ওহী একটা বরকত আছে, এই বরকত থেকে আমি মাহরুম হই। হাদিসের মধ্যে একটা বিষয়ের মধ্যে প্রথম কথা হয়েছে, যখন মানুষ নিজের মালকে, গনিমতের মালকে নিজের মনে করবে, আর আমানতের মালকে গনিমত মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে, ইলম শিখবে দুনিয়ার উদ্দেশ্যে, এবং পুরুষ মহিলার অনুগত্য হবে, এবং তার মায়ের নাফরমানি করবে, অবাধ্য সন্তান। ওয়াদনা সাদিকাহু, এবং তার বন্ধুকে কাছে আনবে। ওয়াফসা আবাহু, এবং তার বাবাকে দূরে সরিয়ে দিবে। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে জোরে কথা বলা বেড়ে যাবে, চেঁচামেচি করা বেড়ে যাবে, শোরগোল বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ মসজিদটা অনেক ভালো। অন্যান্য গ্রাম অঞ্চলে যেয়ে দেখেন অনেক সময় 2:30 বাজে দেয়, শুধু চেঁচামেচি চেঁচামেচি, এই সেই। দুনিয়ার সব মসজিদ যত অসমাধান ছিল, এটা জুমার আগে, হয়তো বৃহস্পতিবার নয়তো শনিবার একটা সময় বসে দাবি করো, জুমার দিন আসি নামাজ পড়ার জন্য, তখন সে এই নামাজ দিয়ে, নামাজের মধ্যে একটা একাগ্রতা থাকে, একটা একাগ্রতা থাকে, একসুমি থাকে, তারপরে এই ভদ্রতা থাকে, এগুলো সব নষ্ট হয়ে যায় শুক্রবার দিন বেশি বেশি করে কি করার কারণে? মুসল্লিদের পক্ষ থেকে বেশি কথা হওয়ার কারণে। এটাও কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আলামত। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, ফাসিক ফুজ্জার যারা, এরা হবে নেতা। ওয়া কানা যাইমুল কওমি আরদিলাহুম, এবং কওমের যারা নিকৃষ্টতম লোক, কওমের যারা নিকৃষ্টতম, যারা গুনাহে গুনে না, এই সমস্ত লোক নেতা হওয়ার চেষ্টা করবে এবং হবে। এটা কিয়ামতের কি? আলামত। ওয়া উকরিমার রাজুল মুখাফাতা শাররিহি, বলেছিলাম তার নির্যাতন, জুলুম, এই সমস্ত খারাপির ভয় মানুষ কি করবে? তাকে সম্মান দেয়া চেষ্টা করবে, সম্মান করবে। এরপরে ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিসু, অন্তরে গেঁথে নেন, কিয়ামতের আগেই গায়িকা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গায়িকা বেড়ে যাবে। গান কি পুরুষেরাও গায় না?
কিন্তু আপনি গান লেখে মোবাইলে সার্চ দেন, সর্বপ্রথম উলঙ্গ গানটা আগে আসবে। এটাও কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ঢোল বাদ্য বেড়ে যাবে। আফসোসের বিষয়, বর্তমান ইসলামী সঙ্গীতের মধ্যেও কি চলে আসছে? ঢোল বাদ্য তবলা চলে আসছে। না, আল মাজাইরু হাবাইলুশ শাইতান, আল মাজামিরু হাবাইলুশ শাইতান, এর শয়তানের বাঁশি, শয়তানের বাঁশি। যাই হোক, ঈদের দিন এটা খুব বেশি হয়। তাছাড়া যারা মারিফাতের গান গায় তাদের ভিতরে আছেই, কথা বলতেছে এর মধ্যে বাদ্য বাজতেছে, আর টান দিলে তার কথাই নেই। এর খারাপই যে অন্তরের মধ্যে ঢুকাইতে হয় এটাও বুঝি না, আমি মানুষ বুঝিয়াও বুঝি না। এগুলো সব ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। গবেষক বলতেছে, বিজ্ঞান বলতেছে, ইসলামী বিজ্ঞান বলতেছে, খ্রিস্টান যারা, প্রথম ইহুদিরা কোন একটা কাজ করবে 200 বছর আগে ভাবিয়া চিন্তা করিয়া এরপরে কাজটা প্রয়োগ করে, না জানি 100 বছর। আচ্ছা, 100 বছর তো মানুষের স্বাভাবিক কিছু হায়াত মোটামুটি গড়ে আছে। এরপরে যারা খ্রিস্টান, এরা কোনো কাজ করবে, এদের প্রত্যেকটা কাজ থাকবে মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য। এরা কমসে কম 50 বছর আগ থেকে তারা টার্গেট নেয়, এই কাজ আমরা করেই ছাড়বো, মুসলমান গুলাকে এই দেশ থেকে বিতাড়িত করব। এদেশ মুসলিম রাষ্ট্র হিসেবে চলবে না, থাকবে না। এদেশের সংবিধান থাকবে কুফরি মন মানসিকতার সংবিধান। তো এটা কাদের টার্গেট? ওই খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের টার্গেট। এরপরে মুসলিম জাতি কোনো কাজ করবে ভাবিয়া চিন্তা করে করে না। যখন তারা কোনো কাজ হয়ে যায়, বিপদটা হয়ে যায়, কমাস কম 30 বছর পর এরপরে ভাবে, আরে কাজটা তো ভুল হইল, কাজটা কি হইল, ভুল হইল। মায়ানমারের হামলার কথা ভুলে গেছেন, কাশ্মীরের হামলার কথা ভুলে গেছেন, বর্তমান যে ফিলিস্তিনে হামলা চলতেছে, কেন চলতেছে? দুনিয়াকে বড় মনে করছি, আমলের খবর নাই। যেই দেশে হাজার নবীগণের মাজার আছে, তারপরও সেখানে কি এত বড় আযাব কেন? আযাব হইল পোশাকের কি নাই? রাসূলের তরিকায় পোশাক নাই। আপনি তাকায় দেখেন, এখনো যারা নির্যাতিত মুসলমান, তাদের চুলগুলো দেখেন, পোশাকটা দেখেন। মিথ্যা কথা না ভাই। কারগুজের একটা শোনাইতে হয়, স্বামী স্ত্রী খুবই সুন্দরী, মাঝখানে আসছে একজন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সন্তান, উভয় সুন্দরী, বাচ্চাটা একেবারে কালো। কেন কালো হয়েছে? তার ঘরে ঢুকতে একজন ক্রিকেট প্লেয়ার এর ছবি বরকত স্বরূপ টানিয়ে রাখছে। সকালবেলা ঘুম থেকে উঠে ওটা দেখে, আবার ঘুমানোর সময় ওটা দেখে, যে এনার কেউ ভালো লাগে, ভালো খেলতে পারে, ভালো প্লেয়ার। এতটুকু মহব্বতের কারণে গর্বে সেটা আসর করছে, প্রভাব ছড়াইছে, যে ওই প্লেয়ার কালো, ওই জন্য তোমার স্বামী স্ত্রী উভয় সুন্দরী হওয়া সত্ত্বেও তোমার সন্তানটা হয়েছে কালো করছে। আজ আমাদের আদর্শ ইহুদি খ্রিস্টানের আদর্শ, টুপি নাই, প্যান্ট শার্ট টাই। খ্রিস্টানের পোশাক, হায় সুন্নাতের খবর নাই, মাথায় একটা টুপি দেওয়া সুন্নাত। কেমন যেটা বিরক্ত মনে হয়, এটা কার তরিকা? রাসূলের তরিকা। ভালোবাসবো কাকে? রাসূলকে ভালোবাসবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে আমরা এখন ওয়াদা করব, সব সময় গোসল ঘুম বাদে সব সময় আমার মাথায় যেন টুপি থাকে। তো নিয়ত করে দেখে, হাতটা উঠাইয়া। আল্লাহ সকলকে কবুল করুন, সকলের মাথায় সুন্নাতের পোশাক টুপি ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
তো কিয়ামতের আলামত সম্পর্কে বলছিলাম বাহরাতুল কায়নাতু ওয়াল মাআজিফ, যে গায়িকা এবং বাদ্যযন্ত্র কি হয়ে যাবে, বেড়ে যাবে। ওয়াশুরিবাতুল খুমরু, এবং শরাব বেড়ে যাবে, শরাব পান করা বেড়ে যাবে। এটা ইজি মনে হবে। বন্ধু বান্ধবকে ডাকে, মাল আছে আইও, এলে বন্ধু বান্ধবকে নষ্ট করতেছে। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। লানা আখির হাদিল উম্মতি আউওয়ালাহা ফারতাকি, বুঝার জন্য আমি মিশকাত শরীফ খুলেছি। সেটাই যে আখের যে উম্মত যারা থাকবে, পূর্ববর্তী উম্মতদেরকে এরা গালি দিবে। এরা ভালো হোক মন্দ হোক, যেখানে পর্যন্ত ঠেকুক, হক্কানি ওলামা একদম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। দেখবেন কিছু মানুষ শচীনের বিশ্বকেও গালি দিবে, যে মরহুম যারা মারা গিয়েছে চরমানা বিশ্বকেও গালি দিবে। আরে ভাই, এই বাজারে কতগুলো দোকান, সব দোকানের মালামাল কি এক সমান? ইসলাম নামক বাজারের মধ্যে বিভিন্ন রকমের কি থাকবে, তর্জ থাকবে, তরিকা থাকবে, নিয়ম থাকবে, অসুবিধা নাই। সবই ইসলামের শাখা প্রশাখা। ইমানের ক্ষেত্রে আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক। আমরা কি করব? এক হয়ে থাকবো, ঐক্য হয়ে থাকবো। কিন্তু কেন পূর্ববর্তী উম্মতদের গালি দিবে? এটাও কিয়ামতের আলামত। এটাও কি কিয়ামতের আলামত। হাদিসের মধ্যে আছে, গালি দেয় থানবী রাহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী, গঙ্গুহি, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, নাম ধরে 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 পরে গালি দেওয়া হয়। ভাই, এটাও কিসের আলামত? বলেন, কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। যদি এমনটা হতেই থাকে, যদি এমনটা হতেই থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু এমন করতে আসো আর কোনো ফল পাবা না, না, যেমন কর্ম তেমন ফল। কর্ম খারাপ হবে, ফলটাও খারাপ হবে। এই যে কটা আযাবের কথা, যে কটা কর্মের কথা বলা হয়েছে, কর্মকাণ্ডের কথা, এই সমস্ত কাণ্ডগুলো হতে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসফান ওয়া কাযফান। লাল আগুনের অপেক্ষা করো। রাসূল বলতেছে, আগুন তো লালই হয়, তাই না? আগুনের অপেক্ষা করো। আমেরিকার জঙ্গলায় এবং মহল্লাকে মহল্লা, গ্রামকে গ্রাম আগুনের সরকার হচ্ছে কি হচ্ছে না? পশ্চিমের দিকে আগুনের কি আছে? এবার নদী পর্যন্ত বয়ে গেছে, পাহাড় থেকে আগুন পড়ে। এটাও কিয়ামতের আলামত, এবং এই আলামত গুলো প্রকাশ হয়েছে এই জন্য এটা শাস্তি, নাকি? শাস্তি। ফায়ার সার্ভিস দিয়েও বন্ধ করা যায় না, যত বন্ধ করতে যায় তত বেশি বেড়ে যায়। এরপরে ভূমিকম্প। কি কম্প? ভূমিকম্প বেড়ে যাবে। চালু করেন। ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস বেড়ে যাবে। এরপরে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। গাঞ্জা টানতে টানতে, বিড়ি সিগারেট খাইতে খাইতে চেহারার অবস্থা ভাল্লুকের মতো হয়ে গেছে, তারপরও ছাড়তেছি না। ফায়দা কি? লাভ কোনো ফায়দা নাই। তো মাথা ঠান্ডা ঠান্ডা, দুরূদ শরীফ পড়ো, মাথা ঠান্ডা থাকবে। পারবো তো? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি